তো গাইস একটা কথা শেয়ার করতাম আইছি আপনার লগে। কথাটা হইছে, আচ্ছা গানে গানে শুরু শুরু বুঝাই। হ্যাঁ, সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি, সংসার জ্বালাই ইচ্ছা করে গলায় দিতে দড়ি। না বুঝছে না, সংসার জ্বালাই ইচ্ছা করে আবার যাইতে বিদেশ। না মিলে না দি, আচ্ছা থাকা না মিললে নাই, আপনারা মিলে বুঝে লইয়েন জাগা। তো গাইস মূল কথা হইছে মানছে তাহে কাম চোরা আর আমি হয়েছি সংসার চোরা। তো যাই হোক, আমার দ্বারা সংসার টংসার হইব না, বাংলাদেশও ভালোভাবে থাকা হইব না। কারণ ওই যে 2 বছর থাইকাইছি প্রবাসে, আর প্রবাসের কালচার, প্রবাসের খাওয়ান দাওয়ান আমার ভাল লাগে। আগে প্রবাসের কালচার, প্রবাসের খাওয়ান দাওয়ান আমার ভাল লাগতো না। তো এখন দেশে আইয়া টাকা পয়সা খরচ কইরা, টাকা পয়সা উড়াইয়া, এখন ফকিন্নি প্রোমেক্স হইয়া এখন আমার বিদেশের খাওয়ান দাওয়ান ভাল লাগে। এখন আমার বিদেশের কালচার ভাল লাগে, বিদেশের পরিষ্কার পরিচ্ছন্নতা আমার ভাল লাগে। তো জাগা আমার দ্বারা কখনো বাংলাদেশে মনে হয় আর থাকা হবে না। আমি ওই যে বিদেশে যাইয়া একবার থাইকা অভ্যাস হয়ে গেছে গা। বিদেশের আমরা যারা চট্টগ্রামে আছি, ধরেন কোনো কারণে যদি দেশও জায়গা, তো চট্টগ্রামের মানুষে কি কইতো জানেন, চিটাংয়ের ডাইল বা জাগো ফেডে একবার পরে হেরা চিটাং শহর ছাড়তারে না। তা আমার দোষ হয়েছে এমন, ওই যে ওই বিদেশের ডাইল ভাত, বিদেশে তো ডাইল ভাত নাই, ফাড়ার গুস্ত খাইছি, আর এই উট, দুম্বা, খাসি, গরু এডি তো খাইছি। তো ধরেন এডি ওই যে ফাড়া, এই প্রবাসের ফাড়া জাগো ফেডে একবার পড়ছে, হেরা মনে হয় থুকু ফাড়া করলে তো আবার আপনারা মাইন্ডে নেবেন গা। কারণ আপনারা এমনি প্রবাসী মায়া করে যে বাজে বাজে কমেন্ট করেন, উল্টা ফাল্টা গুজব রটান, জায়গা সুন্দর করে কই প্রবাসের গুস্ত মানে প্রবাসের লাহাম জাগো ফেডে পড়ছে। তো তারা মনে করেন প্রবাস আর ছাড়তে পারতো না, তারা যেভাবেই হোক কোনো না কোনোভাবে প্রবাসে যাইবই। কারণ তারা ওই যে প্রবাসে থাইকে অভ্যাস হয়ে গেছে গা, ভালো সুন্দর পরিবেশে থাইকে অভ্যাস হয়ে গেছে, ভালো খাবার খায় অভ্যাস হয়ে গেছে। তারা বাংলাদেশে আয়া যতই ভালো থাকুক, বাংলাদেশে তার মন টিকে না। কারণ ওই যে মোটা মোটা অ্যামাউন্ট কামায় অভ্যাস, স্বাচ্ছন্দ্যভাবে চললে অভ্যাস, যা ইচ্ছা তা করতে পারছে, যেমনি মন যেমনি খরচ করতে পারছে। আর বাংলাদেশ আয়া তার ইডি করতে পারতো না। কারণ বাংলাদেশের টাকা আর বিদেশি টাকা কি এক হইল? বাংলাদেশের টাকা দিয়া একটা জামাই একটা বউর দায়িত্ব নিতে হিমশিম খায়া জায়গা। তাইলে কেমনে কি করন কন? বাংলাদেশে তো সম্ভব না এত স্বাচ্ছন্দ্যভাবে চলা। তো এই জন্য আমার মনে হচ্ছে বাংলাদেশের চাইতে প্রবাস জীবন কষ্টের, ঠিক আছে, কষ্ট হলেও বাংলাদেশের চাইতে প্রবাস ভালো, নিজের মতো কইরা একটু স্বাচ্ছন্দ্যভাবে চলা যায়। তো এই জন্য এখন আবার চলে যাচ্ছি প্রবাসে। অনেকে হয়তো জানেন না আমি কাতার চলে যাচ্ছি, আমার জন্য সবাই দোয়া করবেন যাতে সহি সালামত সুস্থভাবে গিয়ে পৌঁছাইতে পারি। তা আগে ছিলাম ওমান প্রবাসী, এখন হয়ে যাব কাতার প্রবাসী। আমার কাতার ভাই বোন যারা আছেন, ফ্রেন্ড ফলোয়ার যারা আছেন, অবশ্যই তারা একটা করে কমেন্ট করে যাবেন, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।